মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগের সাথে। এই যে ঘরে চাবি দিয়ে দিলাম, চলুন একটা জায়গায় যাবো। দারুণ ব্লগ আসছে, দেখা হচ্ছে। ঘর থেকে বেরিয়ে আকাশটার দিকে তাকাতেই মনটা ভালো হয়ে গেল। দেখুন আকাশটা একদম পেঁজা তুলোর মতো, কত সুন্দর দেখতে লাগছে। এই যে হাই রোডের কাছে চলে আসলাম। প্রচণ্ড রোদ আজকে এখানে। হ্যাঁ, রোদ মানে বাম্পার রোদ। কোথায় যাচ্ছি আপনারা কি গেস করতে পেরেছেন? মনটা আজ ভীষণ খুশি, মা ছেলে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেরিয়েই তো একদম মনটা ভালো হয়ে গেল। আকাশটাও ভীষণ সুন্দর। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, শনিবার, তাই সেই উদ্দেশ্যে। তা বলে বিপত্তারিণী পুজো করাতে যাচ্ছি না। ওই যে আমার বাড়ির সামনে এই যে ডান দিকে যে পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের পাশে ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইখানটাতেই যাব। আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে ওই বিল্ডিংটা। চলুন আপনাদেরকে সাথে নিয়েই ঘুরবো পুরো বিল্ডিংটা, কি আছে ওখানে গেলে তবেই বুঝতে পারবেন। আমার বাড়ির একদম সামনে এই যে রাস্তায় যেতে যেতে দেখুন ওই বিল্ডিংটা থেকে কতগুলো টোটো বেরিয়ে আসছে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য বেরিয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমার এই বাড়ির সামনে একটা স্মার্ট বাজার ওপেনিং হবে, 10টাতে ওপেনিং। এখন ঘড়ির কাঁটা ওই প্রায় 10:30টার মতো বাজে। আমি এসে পৌঁছে গেছি স্মার্ট বাজারে। আগের যে শপিং মলগুলো আপনাদেরকে নিয়ে সাথে ঘুরেছি সেগুলো আমার বাড়ির থেকে কিছুটা দূরে, কোনোটা 4 কিলোমিটার, কোনোটা 5 কিলোমিটার বা তারও বেশি, কিন্তু এটা একদম নাকের ডগায় বাড়ির সামনে, পায়ে হাঁটা পথ। তাই ওই কারণেই মা আর ছেলে পায়ে হেঁটে, আপনাদের দাদা তো নেই, পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি সকাল সকাল। ওই যে বললাম 10টায় ওপেনিং, আমরা মোটামুটি 10:30টার দিকে এসে পৌঁছে গেছি। চলুন ভিতরে যাওয়া যাক। এটা বলছে নাকি সবথেকে বড় স্মার্ট বাজার গুয়াহাটির মধ্যে, ভিতরে গেলেই বুঝতে পারবো। এই যে উঠে গেছি, চলুন এবার ভিতরে যাওয়া যাক। এই যে উঠে একদম সুন্দর করে দেখছি, ভীষণ সুন্দর সাজানো। ঢোকার আগে বাঁ দিকে এই যে দেখুন কিছু একটা মনে হয় প্রোগ্রাম হবে, স্টেজ টাইপেরও বানানো রয়েছে, আর এখানে অনেক দাদারা বসে রয়েছে। এই যে প্রোগ্রাম একটা কিছু হচ্ছে, আসামেরই বিহুর টাইপেরই কিছু প্রোগ্রাম দেখে মনে হচ্ছে। চলুন এসব লাকি ঢুকছে। গেটে ঢোকার সাথে সাথেই দেখলেন তো আমাদেরকে মিষ্টি মুখ করিয়ে দিল। ওই যে 10টায় উদ্বোধন হয়েছে আর আমরা 10:30টার দিকে এসে পৌঁছে গেছি। তাই আমাদের মা ছেলেকে একটা করে কাজু বরফি দিল মিষ্টি খাওয়ার জন্য। এই যে নিচেটা গ্রাউন্ড ফ্লোরটা টোটালটাই দেখুন, এই যে জামা কাপড়, এদিকটা হচ্ছে লেডিস, আর ওই যে দূরে জেন্টস, আর এদিকটা কিডস। মানে যে কোনো শপিং মলে আসলেই যেটাই দেখি সেটাই মনে হয় কিনি। ওহো দেখুন এখানে কি সুন্দর উদ্বোধনের জন্য এখানে খুব সুন্দর একটা এই যে প্রদীপ টাইপের, আলপনা টাইপের বানিয়েছে, যেটা দেখে ভীষণ ভালো লাগছে। আর এই যে জাস্ট উদ্বোধন হয়েছে বলে এই যে দেখুন ওনাদেরই কোনো বড় বড় স্টাফ হয়তো ওই যে ফুলের বুকে নিয়ে সব নিচে নেমে আসছে। এটা 2টো ফ্লোর মিলে বানানো। গ্রাউন্ড ফ্লোরটা টোটালি হচ্ছে আপনার জামা কাপড় এই সমস্ত কিছু। আমি আবার ছেলেকে বলছি, হ্যাঁ রে, যে আসছে তাদেরকে কি ফুলের বুকে দিচ্ছে? আমার ছেলে আমাকে বলছে, তুমি কি কোনো সেলিব্রিটি? আপনারাই বলুন, আপনারা চাইলে আমিও কিন্তু একদিন সেলিব্রিটি হয়ে যেতে পারি। এই ভিডিওটা ঝটপট করে ভাইরাল করে দিন তো, তাহলে দেখুন সেলিব্রিটি হই কি না আমার ছেলেকে আমি প্রমাণ দিতে পারবো। যাই হোক, হাসি মজার ব্যাপার, সেলিব্রিটিটা বড় কথা নয়, সবাই মানুষ। আমার বাড়ির সামনে এই সুন্দর শপিং মলটা উদ্বোধন হলো, তাই ভীষণ খুশি। তাই খুশি খুশি মনেই চলে এসেছি, কারণ অনেক সুবিধা হলো। বাড়ির কাছে একটা শপিং মল থাকলে ভীষণ ভালো লাগে। ফার্স্ট ফ্লোরে গ্রোসারি, গ্রোসারি আইটেম বলবো। আর এই যে ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেলাম, এটা টোটালটাই গ্রোসারি আইটেম। শুধু গ্রোসারি না, এদিকটা দেখছি ফলের জায়গা, মানে ফল রাখা রয়েছে, আর ওই দিকটায় দেখছি সবজি রয়েছে। চলুন এখানে ফলের কেমন কি দাম সেটা একটু দেখা যাক। কারণ আমাদের আম সে আপনাদের দাদা কিনে দিয়ে গিয়েছিল, আম শেষ হয়ে গেছে, তাই মনটাও ভীষণ খারাপ। আম কিনতে যেতে হলো, ওই যে বললাম সে দূরের বাজারটা 2 কিলোমিটার দূর, সেখানে যেতে হতো। এটা একদম নাকের ডগায়, আর যেতে হবে না কষ্ট করে। ফলের প্রয়োজন হলে এখানে এসেই কিনে নিতে পারবো, একদম এসির মধ্যে, এসি রুমের ভিতরে, একদম সুন্দর বড় লোকিপোনা দেখিয়ে একদম বাজার করতে পারবো। তাহলে এটা কম সুবিধা। এখানে এসে দেখলাম ল্যাংড়া 65 টাকা, আর এই যে দশেরা, না এটা কি দশেরা, ল্যাংড়া না, এটা দশেরা 65 টাকা, আর ল্যাংড়া 59 টাকা। আমার বলার ভুল।
ছেলে বলছে তুমি কি দেখতে পাচ্ছ না? ওই জন্যে আমরা আপনাদের দাদাকে আবার ফোন করলাম। আম তো আমি ভালো চিনি না, আপনাদের দাদাকে বললাম যে এরকম ল্যাংড়া দশেরা রয়েছে আর অন্য কোনো আম নাই। তখন আপনাদের দাদা বললো ল্যাংড়া নিও না, কেন গ্যারেন্টি নাই, মিষ্টি যদি না হয় দশেরাটা তাও মিষ্টি হওয়ার একটা গ্যারেন্টি থাকে। এই যেখানে পেঁয়াজ 29 টাকা কিলো। আমি যে শুধু এখানে এসে ভিডিও করছি সেটা না, কিন্তু দেখুন ওনাদের মধ্যে যে ক্যামেরাম্যান সেও কিন্তু এখানে ফটো ভিডিও তুলছে, নিশ্চয়ই ওনাদের ওয়েবসাইটে দেবে বলে। এই যে আমাদের অনেক কিছু জিনিস কেনা হয়ে গেছে, ছেলেকে বললাম লাইনে দাঁড়িয়ে বিলটা করে নে। ছেলে যথারীতি বিল করে আমরা মা ছেলে বেরিয়ে পড়লাম। অনেকটা টাইম পার করলাম, বেশ ভালো লাগলো, একটা খুশি খুশি মন নিয়ে, যা হাতের কাছে অনেক কিছু পেয়ে যাব। এখন দাঁড়িয়ে আছি, ছেলে বাড়িতে গেছে স্কুটিটা আনতে, কারণ হেঁটে হেঁটে এসেছি আর অনেকগুলো জিনিস হয়ে গেছে, নিয়ে যাবো কী করে। চলুন ছেলে আসুক। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।